তো হ্যালো গাইস, দেখে বুঝতেই পারছো আজ আমি যাব তারকেশ্বর। তো ট্রেন চলে আসতে আমরা শিয়ালদায় চলে এলাম। স্টেশনে নেমে আমরা হেঁটে হেঁটে চলে এলাম আমাদের বাকি গ্রুপের কাছে। তো আজ মিছিলের কারণে বাস হাওড়া পর্যন্ত যাচ্ছিল না। তো সবাই আলোচনা করে ঠিক করা হলো আমরা যাব ব্যারাকপুর দিয়ে। তো তারপর ট্রেন ধরে আমরা সবাই চলে এলাম ব্যারাকপুরে। রোদের কারণে খালি পায়ে হাঁটতে তো আমাদের খুবই অসুবিধা হচ্ছিল। ব্যারাকপুর থেকে আমরা সবাই বাসে উঠে পড়লাম ফেরিঘাট যাওয়ার জন্য। তো ফেরিঘাটে নেমে দেখি বৃষ্টির কারণে রাস্তার হাল খুব খারাপ। তো তারপর লঞ্চ চলে আসতে আমরা সবাই উঠে পড়লাম। তারপর চলে এলাম শেওড়াফুলি। তো আমরা প্রথমে বাঘ রাখার জন্য একটা জায়গা খুঁজলাম। তারপর একটা ভালো দোকান দেখে আমি চলে গেলাম আমার নতুন বাঘটা কিনতে ও সাজাতে, কারণ আমার পুরোনো বাঘটা ভেঙে গেছিলো। তো আমার নতুন বাঘটা ভালো করে কাপড় পরিয়ে সাজিয়ে নিলাম। জলের ঘটগুলোতে জল ভরে ভরে দেখে অনেকগুলো জলের ঘট কিনে নিলাম। তারপরে দুটো মেয়ে আমাদের সবার বাঘগুলো ভালো করে মাটি দিয়ে সাজিয়ে দিল। তারপর গঙ্গা স্নান করে আমরা বাঘ নিয়ে বেরিয়ে পড়লাম। তো প্রায় 2.5 ঘন্টা হাঁটার পরে আমরা চলে এলাম ডাকাতকালী মন্দির। তো মায়ের মুখটা দেখতে খুবই সুন্দর লাগছিল। তারপর জল ঢেলে আমরা আবার বেরিয়ে পড়লাম কাশী বিশ্বনাথ যাওয়ার উদ্দেশ্যে। এরপর প্রায় 3 ঘন্টা টানা হাঁটার পরে অনেক কষ্টে চলে এলাম কাশী বিশ্বনাথ। আমি, মা, রিনি লাইনে দাঁড়িয়ে পড়লাম। তারপর লাইনে থাকতে থাকতে দেখলাম হনুমানজির একটা বড় মূর্তি। তো তারপর লাইনটা শেষ করে শেষমেশ বাবার কাছে জলটা ঢেলে নিলাম। জল ঢেলে চলে এলাম নিচে এসে ধূপ মোমবাতি জেলে ষাঁড়কে নমস্কার করে নিলাম। তারপর আবার বেরিয়ে পড়লাম লোকনাথের উদ্দেশ্যে। পায়ের অবস্থা তো খুবই খারাপ ছিল। তো আমার 2 দাদার অবস্থাও খুব খারাপ, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। হাঁটতে হাঁটতে ভোরও হয়ে গেল। যত সময় যাচ্ছিল অবস্থা আরও খারাপ হচ্ছিল। তারপর অনেক কষ্টে আমরা গেটের দেখা পেয়ে গেলাম। তারপর চলে এলাম লোকনাথ মন্দির। সেখানে লাইনে দাঁড়িয়ে পড়লাম। তারপর এবার আমাদের লক্ষ্য ছিল তারকেশ্বর। রোদ্দুরটাও সেরকম ছিল। আমি আর দাদা যাচ্ছিলাম একসঙ্গে। হাঁটতে হাঁটতে সবার খুঁজে পেয়ে গেলাম। তো আমরা সবাই মিলে জল ঢালতে গেলাম। তারপর গেলাম দুধ পুকুরে স্নান করার জন্য। আমি আর রিনি আজ ম্যাচিং করেছিলাম। তারপর আমরা মন্দিরে দাঁড়িয়েছিলাম অঞ্জলি দেব বলে। এরপর সব কিছু কমপ্লিট করে আমরা তারকেশ্বর স্টেশনে চলে এলাম। ট্রেনে যাওয়ার সময় শেওড়াফুলি স্টেশনটা দেখে নিলাম। তারপর চলে এলাম বহুরু। তো আজ ব্লগটা এতটাই। ভিডিওটা এতটা অবধি দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও ভালো লাগলে লাইক করে দিও।